এক বেটা রানা হয়েছে, রাজকন্যা বিয়া করত। রাস্তার লোকেরা জিজ্ঞাসা করে কই যাও, রাজকন্যা বিয়া করতাম যাই। রাজার পক্ষে তোমার পক্ষে উভয় পক্ষে কথা হয়েছে নি? কয় না। কেমনে বিয়া করবা? কয় বিয়া তো অর্ধেকটা হইয়াই গেছে গা। কেমনে? কয় স্বামীর পক্ষ আর স্ত্রীর পক্ষ সম্মত হইলেই তো বিয়া হয়। আমি তো সম্মত আছি, শুধু রাজার পক্ষটা সম্মতির বাকি। যেইভাবে ওই লোকের রাজকন্যার সাথে বিয়া অর্ধেকটা হইয়াই গেছে গা, ঠিক তেমনি ভাবে আপনাদের এখানে আমার আশার অর্ধেকটা হইয়াই গেছিল গা। আপনাদের এখানে আমাকে উপস্থিত হওয়ার জন্য দফায় দফায় আমার সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আমি বেশি ব্যস্ততার কারণে, সময়ের অভাবের কারণে কথা দিতে পারি নাই আসবার। আজকে সন্ধ্যার পূর্ব পর্যন্তও আসতে পারবো কিনা এই ব্যাপারে আমি সন্দিহান ছিলাম। আমাদের সমাজে একটা ব্যবস্থা এমন আছে যে এক পক্ষের কথা না দিলেও আরেক পক্ষ কার্যকর করে ফেলে। আমার মনে হয় আমার ব্যাপারে আপনাদের ব্যাপারেও এমনই হয়েছে। আমি কথা না দিতে পারলেও আপনারা আমার নাম প্রচার করে ফেলেছেন। আমি কিন্তু কথা দেইনি। আমি বারবার বলেছি যে আমি অত্যন্ত ব্যস্ত, আমি আসতে পারবো বলে আমি নিজেই বুঝতে পারতেছি। ঢাকার থেকে গত রাত্রে আমি চুনারুঘাটের তফসির সম্মেলনের দুয়ার দিন ওইখানের প্রোগ্রাম শেষ করে আমি ঢাকা যাইতে হয় এক জরুরি বৈঠকে। ওইখানে গিয়া ফজরের নামাজ পড়ছি। সন্ধ্যা রাত্রে চুনারুঘাটের প্রোগ্রাম করছি, ঢাকা গিয়া ফজরের নামাজ পড়ছি। এরপরে আপনাদের এখানে আসার উদ্দেশ্যে যে ট্রেনের টিকিট করছি, ট্রেনে 1 ঘন্টা লেট করছে ছাড়তে। তা না হইলে সন্ধ্যার আগেই আমার আপনাদের এখানে পৌঁছার সুযোগ ছিল। এই জন্য কথাগুলি এই জন্য আপনাদেরকে বলতেছি যে আমার ব্যস্ততা আছে, তাড়াহুড়া আছে। এই সমস্ত ব্যস্ততার কারণে, তাড়াহুড়ার কারণে, সময়ের অভাবের কারণে আমি আজও পর্যন্ত আমি আপনাদের দাওয়াত রাখলাম আসব এমন কোনো কথা বলি নাই কাউকে। তারপরেও যারা অতিরিক্ত আগ্রহী হয়ে আমি আসব বলে প্রচার করে ফেলেন, না আসতে পারলে তারা নিজেরাও ফান্দে পড়েন, আমাকেও ফান্দে ফেলেন। নিজেরা ফান্দে পড়েন কিভাবে? লোকেরা বলে এই মিয়া তুমি না কইলা উনি আসবো, আসলো না কেন? আমাকে ফান্দে ফেলেন কিভাবে? মানুষে মনে করে আমি কথা দিয়ে আসলাম না, আমার ওয়াদার কি কোনো মূল্য নাই। এই অবস্থাটা হইল রাজকন্যার বিয়ার মতো। এইভাবেই আমি আপনাদের এখানে উপস্থিত আছি। কথাগুলি এই জন্য বললাম যে আমার গত রাত সারা রাত ঘুমাই নেই, সারাদিনও ঘুমানির সুযোগ পাই নাই। এশার নামাজ আশুগঞ্জ বাজার মসজিদে গিয়া পড়ার কথা ছিল, এশার পর থেকে ওইখানে বয়ান করার কথা ছিল। আপনাদের পক্ষ থেকে যারা যোগাযোগ করছেন তাদের পীড়াপিড়ির কারণে আপনারা রিয়ান হয়েছে। বলেন কতটুকু খাতির জমা বয়ান করার মতো সুযোগ আমার হাতে আছে? এই জিনিসটা আপনাদেরকে বোঝাবার জন্য এই কথাগুলি বললাম। এইগুলি সাধারণত মাহফিলের মানুষকে বলতে হয় না, বলার দরকার হয় না, কিন্তু আমি আর বলতে হইল বাধ্য হইয়া। তাই আমার সময়ের সংকীর্ণতা আছে, আমার তাড়াহুড়া আছে, আমার ব্যস্ততা আছে। খুব সংক্ষিপ্ত সময়ে আমার কথা সমাপ্ত করতে হবে।
এজন্য আপনারা যারা যারা আমি গুনাহগারের কথা শোনার জন্য অপেক্ষায় আছেন, যারা প্রচার করছেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনার বোঝার চেষ্টা করবেন। আমিও আপনাদেরকে যত সংক্ষেপেই হোক কিছু জরুরি কথা বুঝাবার চেষ্টা করব। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার, আপনাদেরকে বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন।